সবুজ শাকসবজির মধ্যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন অনেকেই। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ বা ঢ্যাঁড়সের তরকারি, সাধারণত এই সবজি বেশিরভাগ বাড়িতেই রান্না করা হয়। আর এর স্বাস্থ্যগুণও রয়েছে ভরপুর। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর ভেতরে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফ্যাট, উপস্থিত ফাইবার, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, কপার। ঢ্যাঁড়সে উপস্থিত এই উপাদানগুলি আমাদের দেহের জন্য খুবই উপকারী। তাই চিকিৎসকরা এই সবজিটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সবসময়। তবে এত উপকারী সবজিটি খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কখনোই ঢ্যাঁড়স খাওয়ার সাথে এই দুটি জিনিস খাওয়া উচিত নয়, অন্যথায় এটি আমাদের স্বাস্থ্যের জন্য বিষে পরিণত হতে পারে। কি সেই দুটি শাকসবজি, আসুন সেটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে এই দুটি জিনিস খাওয়া একেবারেই উচিত নয়। কি সেই দুটি শাকসবজি জানেন কি? প্রথমটি হচ্ছে মূলো। ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে ভুলেও মূলো খাবেন না। মূলো আর ঢ্যাঁড়স একসাথে খেলে আপনি ত্বকজনিত সমস্যার শিকার হতে পারেন। এই দুটি সবজি একসাথে খেলে মুখে এক ধরনের ছোপ পড়তে পারে। এক আধবার খেলে তাও কিছু হবে না, কিন্তু বারবার এই দুই সবজি একসাথে খেলে এটি গুরুতর সমস্যার আকার নিতে পারে। এমনকি চোখের তলা ফুলে পর্যন্ত যেতে পারে। তাই মুখে দাগহীন রাখতে এই দুটি সবজি ভুলেও একসাথে খাবেন না। পরবর্তী সবজিটি কি? সেটি হচ্ছে করলা, যা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়। কিসের সঙ্গে খাওয়া উচিত নয়? সেটি হচ্ছে করলার সঙ্গে খাওয়া উচিত নয়। করলা এবং ঢ্যাঁড়স একসঙ্গে যেমন খাওয়া উচিত নয়, তেমনি একসঙ্গে মূলো এবং একসঙ্গে ঢ্যাঁড়সও খাওয়া উচিত নয়। মূলো ছাড়া ঢ্যাঁড়স খাওয়ার পরপরই ভুলেও করলা খাবেন না। ঢ্যাঁড়স খাওয়ার পরে যদি করলা খান তবে তা আপনার পেটে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা বলছেন, ঢ্যাঁড়সের পরে করলা খেলে এমন বিষ শরীরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কখনো কখনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই ঢ্যাঁড়স খেলে তার পরপরই করলার রস বা করলার সবজি কখনোই খাবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। যদি সীমিত পরিমাণে ঢ্যাঁড়স গ্রহণ করা হয় তাহলে ঢ্যাঁড়সের উপকারিতা পাওয়া যায় অনেক। একই সময়ে ঢ্যাঁড়সের সেবন এমনভাবে দেখা যায় যাতে প্রচুর পরিমাণে সেবন করা যায়। ঢ্যাঁড়স অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে তা হিতে বিপরীত হতে পারে। ঢ্যাঁড়স থেকে নিঃসৃত প্রোটিওলাইটিক নামক এনজাইমের সংস্পর্শে আসার কারণে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। ঢ্যাঁড়সে অক্সালেট নামে একটি যৌগ থাকে, আর এর অতিরিক্ত শরীরে কিডনিতে পাথর হতে পারে। কেউ যদি কিডনিতে পাথরের সমস্যায় ভুগে থাকেন তাহলে ঢ্যাঁড়স স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ঢ্যাঁড়স খাওয়া কিছু মানুষের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঢ্যাঁড়স কার্বোহাইড্রেট সমৃদ্ধ, এটি অতিরিক্ত গ্রহণের ফলে ডায়রিয়া, গ্যাস এবং অন্ত্রের প্রদাহের মতো সমস্যা হতে পারে। ঢ্যাঁড়সে ভিটামিন কে পাওয়া যায়, এটি শরীরে রক্ত ঘন করার কাজে করতে পারে। তাই যারা রক্ত ঘন করার ওষুধ খাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢ্যাঁড়স খান। দুটোই একসঙ্গে খেলে শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস ক্যান্সার, আর্থ্রাইটিস ডিসঅর্ডার এবং হৃদরোগ সহ বিভিন্ন উপায়ে শরীরের ক্ষতি করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস কিছুটা কমাতে ঢ্যাঁড়স ব্যবহার কার্যকর হতে পারে। প্রকৃতপক্ষে গবেষণা পরামর্শ দেয় যে শুকনো ঢ্যাঁড়সের খোসা এবং বীজের গুঁড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।